আমি কুইন হইতে চাই, মানে আমি গরিকা হইতে চাই। সো প্রেজ মি যেন ইন ফিউচারে আমি কুইন হয়ে থাকতে পারি। মানে আমি নিজেকে কুইনই অ্যাকচুয়ালি বলি, হ্যাঁ, ওল লাইফে কুইন। কি সুন্দর আর হাসি খুশি ছিল মেয়েটা। উনি আমার থেকে অনেক সিনিয়র, কেন জানি ওনার জন্য আমার অনেক বেশি মায়া হইতেছে। কারণ আপুটা যে জায়গায় মারা গেছে আমি ওই জায়গা থেকে ফিরে আসছি। সবার মধ্যে ধৈর্য জিনিসটা থাকে না। আমরা মেয়েরা যারে ভালোবাসি তার উপরে কেন জানি ওভার কনফিডেন্সটা নিয়ে আসি। এটা উচিত না। সে আমারে ভালোবাসে, তার জীবনে আমি সব। যারে নিয়ে বেশি অহংকার করি, কেন যেন ওই মানুষটা অহংকারটা না ধরে রাখতে পারে না। দিন শেষে কি হয়, এই অহংকার নিয়ে নিজে ঠকতে হয়। আর প্রত্যেকটা ঠইকা যাওয়া মাইয়াই জানে যে তার জীবনে মৃত্যু স্বাদটা কি। সবাই আসলে পারে না ধৈর্য জিনিসটা ধরে রাখতে। আপুটার জন্য আমার বেশি খারাপ লাগতেছে। আমরা মেয়েরাই কেন বারবার ঠকি। পুরুষ ভালোবাসা বিয়ে করার পরও আরেক নারীর প্রতি এদের ভালোবাসা কিভাবে আসে, আরেক মেয়ের সাথে কিভাবে শুয়ে পড়ে। এদের কি রুহু কাঁপে না? আল্লাহ প্রত্যেকটা মেয়েরে ধৈর্যশীল করো, প্রত্যেকটা মেয়েরে ধৈর্য শক্তি দাও। এই মেয়েগুলো অনেক একা, তুমি ছাড়া আল্লাহ মেয়েগুলার কেউ নাই। দিন শেষে প্রত্যেকটা পুরুষই কেন ঠকানোর সাহস পায়, আর নারী জাত ঠইকা যাইয়াই ঠকানোর সাহস পায়। তারপরও একটা ছেলে একটা নারীর পরকিয়া কখনই মানে না। যখন জানে মেয়েটা পরকিয়া করে, মেয়েটা তার কারণে নষ্ট হয়েছে, তখন সে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু একটা মেয়ে তার স্বামীর হাজারটা দোষ হাজারটা ভুল জানার পরও তার কাছেই থাকতে চায়, তারই ভালোবাসতে চায়। এই মেয়েটার না ছিল দোষ, না ছিল রিজিকের কোনো দোষ, তারপরও রিজিক হারাইলো নিজের মারে, মেয়ে হারাইলো তার ভালোবাসারে, তার ফ্যামিলি হারাইলো মেয়েটারে। দিন শেষে মেয়েরাই ঠকে, মেয়েরাই সব কিছুতে অবহেলিত। যারে পাওয়ার জন্য একটা সময় মানুষ দিনরাত এক করে দেয়, ওই মানুষটার পাওয়ার পর পুরুষ পায়ের জুতা মনে করে। এগুলা কেন? তোমরা চাইলে কি মেয়েগুলার একটু আগলে রাখতে পারো না? তোমরা চাইলে তো পারো একটু ভালোবাসা, একটু যত্ন করতে। দিন শেষে আমরা মেয়েরা কেন ঠইকা যাই?